এখন তুমি কি করছো? একটা জিনিস এটা সত্যি কি অন ক্যাম্পাসিং এর মতো অফ ক্যাম্পাসিং ইজ নট দ্যাট ইজি। হাউ ইউ আর এনজয়িং ইউর এক্সেঞ্চার লাইফ রাইট নাও? যেহেতু মেকানিক্যাল এমন একটা ফিল্ড অফ স্টাডি যেটা হচ্ছে আমাকে কোথাও একটা গিয়ে করতে হবে প্র্যাকটিক্যাল কাজটা। জব পেয়েছো? আমি জব পেয়েছি 2023-এ। এই জিনিসটাকে স্ট্রিমলাইন করতে আমাকে ক্লাসরুম হেল্প করেছে। হ্যালো, ওয়েলকাম টু ক্লাসরুম পডকাস্ট শো। হাই প্রণব। হ্যাঁ, সাতুরিনা। ওকে, সো এটা মনে হয় আমাদের কত নম্বর সামনাসামনি মিট? থার্ড। ওকে, সো বেসিক্যালি ম্যাক্সিমাম যে আমরা ক্লাস করেছিলাম সেটা পুরোটাই তো অনলাইন এন্ড কোভিড টাইমের সময় মানে জয়েন করেছিলে, রাইট? হ্যাঁ। কোন সালে তুমি আমার কাছে জয়েন করেছিলে? আর 2021। 2021, রাইট? এখন তুমি কি করছো? এখন আমি কারেন্টলি অ্যাকসেঞ্চারে জব করছি। ওকে, ক বছর হলো? 2.6 ইয়ার্স। 2.6 এন্ড কোন ডোমেনে কাজ করছো? এখন ডেটা ইঞ্জিনিয়ারিং আর ডেটা ইঞ্জিনিয়ারিং, টাফ ওয়ার্ড। ওকে, এন্ড ট্রেন্ডিং ওয়ার্ড। ট্রেন্ডিং ওয়ার্ড, কিন্তু হ্যাঁ টাফ না এখনকার দিনে। Okay. ইফ ইউ নো পাইথন ইজিলি হয়ে যাবে, কারণ ম্যাক্সিমাম কাজটাই লো কোড বেসে হয়। আর এখন যেহেতু এআই এর যুগ, তো লার্নিং পাইথন অ্যান্ড পাইস্পার্ক ইজ নট দ্যাট ডিফিকাল্ট। ওকে, তোমার কলেজ কোথা থেকে? আমি একাডেমি অফ টেকনোলজি থেকে পাস করেছি Department? 2022-তে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এন্ড দেন তুমি এখন হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে তুমি ডিরেক্টলি আইটি তে শিফট করলে, রাইট? হ্যাঁ। ওকে, এন্ড দেন ডিরেক্টলি ডেটা সায়েন্সের একটা ডোমেনের দিকে তুমি মুভ করে যাচ্ছ। তো 2022-এ তুমি হচ্ছে পাস আউট হয়েছো, জব পেয়েছো? আমি জব পেয়েছি 2023-এ। 2023-এ, তার মানে প্রায় এক বছর বাদে গিয়ে তুমি জব পেয়েছো, রাইট? তার মানে অন ক্যাম্পাসিং এ তুমি হচ্ছে প্লেসড হচ্ছে। অন ক্যাম্পাসিং প্লেসড। অন ক্যাম্পাসিং এ প্লেসড হওনি, দেন অলরেডি মেকানিক্যাল ডিপার্টমেন্ট, দেন তুমি হচ্ছে অলরেডি তোমার কোড ডিপার্টমেন্টে জব পাওনি, এন্ড তারপরে তোমার কাছে অপশনস আছে আইটি দিকে মুভ করার। অ্যান্ড ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। তো কলেজ যে 4টে বছর কলেজে তুমি কাটিয়েছিলে, তাহলে ওই পার্টিকুলার সময়ে তুমি কি এই রিগার্ডিং মানে কোডিং রিগার্ডিং বা সিএসসি ডিপার্টমেন্ট রিগার্ডিং প্রিপারেশন তোমার তখন ছিল কলেজ লাইফে? সত্যি কথা বলতে প্রথম 1.5-2 বছর আমার কোনো প্রিপারেশনস ছিল না এই সিএসসির ব্যাপারে, কিছু জানতাম না, জিরো নলেজ। তারপর যখন এই কোভিড হিট করলো, সেই সময় বাড়িতেই বসেছিলাম, তখন আমি দেখছিলাম বন্ধু বান্ধবরা বিভিন্ন জিনিসপত্র পড়ছিল, তখন আমিও ভাবলাম যে বাড়িতে বসে থেকে কি হবে। এমনিতে যেহেতু মেকানিক্যাল এমন একটা ফিল্ড অফ স্টাডি যেটা হচ্ছে আমাকে কোথাও একটা গিয়ে করতে হবে প্র্যাকটিক্যাল কাজটা, কিন্তু সিএসসির ক্ষেত্রে কি হয় সেটা আমি বাড়িতে একটা ল্যাপটপের থ্রুতেই আমি করতে পারছি, সেটা অনেক ইজিলি হয়ে যাচ্ছে। তো আমিও তখন থেকেই ওই 2021 থেকে আমি চালু করলাম এই সিএসসি ফিল্ডটাকে এক্সপ্লোর করা। 2021 থেকে চালু করলে? হ্যাঁ, 2020 এন্ড মানে ওই সেপ্টেম্বর মতো ওখান থেকে আমি চালু করলাম, দিয়ে তারপর সেটা আস্তে আস্তে 2023 অবধি গেছে, তারপর 2023-তে জব পেয়েছি। ওকে, সো ক্লাসরুম এর মধ্যে তুমি জয়েন করলে, রাইট? 2021-এ। হ্যাঁ। সো এক্স্যাক্টলি ক্লাসরুম জয়েনিং এর পরে দেন তুমি মেকানিক্যাল ডিপার্টমেন্ট, দেন তুমি পুরো সিএসসি ট্রানজিশনস একটা হচ্ছে, সিএসসি বা সিএসসি সাবজেক্টের ট্রানজিশনস হচ্ছে। সো ক্লাসরুম কিভাবে তোমাকে হেল্প করেছে? আচ্ছা, বেসিক্যালি এখনকার দিনে সবই অনলাইনে সব পাওয়া যায়, কিন্তু অনলাইনে পাওয়া গেলে তো সেটা যে আমার হেল্প করবে সেটা তো ঠিক না, আমাকে বুঝতে হবে আমি সেটা কিভাবে পড়বো। আই নিড আ মেন্টর। তো সেই ক্ষেত্রে ক্লাসরুমে আমি যখন এনরোল হই তখন আমি ওই রোড ম্যাপটা পেয়েছিলাম যে হ্যাঁ প্রথমে এটা করো, তারপর এটাতে যাও, তারপর এটা করো, তাহলে তুমি এইভাবে আস্তে আস্তে এই ফিল্ডে এগোতে পারবে। ইট ইজ নট লাইক যে প্রথম দিনে গিয়ে আমি যদি আজকের দিনে গিয়ে দাঁড়িয়ে বলি যে আমি ডেটা স্ট্রাকচার্স করবো, সেটা হবে না কোনোদিন। আমাকে প্রথমে একটা ল্যাঙ্গুয়েজ জানতে হবে, তারপর বিভিন্ন রকমের ডেটা স্ট্রাকচার্স, অ্যালগোরিদমস এগুলো জানতে হবে, তারপরেই আমি করতে পারবো। তো এই যে ফেজটা, এই জিনিসটাকে স্ট্রিমলাইন করতে আমাকে ক্লাসরুম হেল্প করেছে। গট ইট। অ্যান্ড ক্লাসরুমের ক্ষেত্রে তুমি কি কোর্স করেছিলে? ক্লাসরুমের ক্ষেত্রে আমি ডেটা স্ট্রাকচার্সে প্রথম ভর্তি হলাম, তারপর ওখান থেকে জাভাতে ভর্তি হয়েছিলাম, জাভার পর আমি ইন্টারভিউ ব্যাচে ছিলাম। ওকে ওকে, গট ইট। সো দ্যাট মিনস একটা ওভারঅল এই যে 3টে ব্যাচ, দেন তোমার আগে হচ্ছে একটা মেকানিক্যাল ডিপার্টমেন্ট, আর এই 3টে ব্যাচ, তাতে তুমি মোটামুটি একটা প্লেসমেন্টের জন্য ফুল রেডি হয়ে গেলে, রাইট? হ্যাঁ,
ওভারঅল তুমি ওভারঅল মোটামুটি রেডি হয়ে গেছিলাম। হ্যাঁ, তারপর নিজেও সাইড বাই সাইড সিকুয়েল, ডিবিএমএস এইগুলো নিজেও আস্তে আস্তে শিখেছি। দ্যাটস গ্রেট। মানে অনেক ক্ষেত্রে আমি জাস্ট লাস্ট দুটো কোয়েশ্চেন্স করবো। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে মেকানিক্যাল থেকে হচ্ছে সিএসসি, এই জার্নিটা হচ্ছে ডিফিকাল্ট অর ইজি? অনেস্টলি বলতে গেলে যেহেতু আমি একটা টোটালি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডে ছিলাম, তার জন্য আমার অনেকটাই ডিফিকাল্ট লেগেছে যে আমি সিএসসিতে শিফট হচ্ছি, কারণ ওখানে পুরো একটা নতুন ব্যাকগ্রাউন্ড, নতুন জিনিস আমি টোটালি শিখছি, মেকানিক্যালের পুরো একটা আলাদা সিলেবাস। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, প্রথম ইনিশিয়াল ডেজে খুব প্রবলেম হয়েছে, বাট ওয়ান্স ইউ গ্রাস্প ইট দেন ইট বিকামস ফাইন। Okay, got it. And the final, the last questions. How you are enjoying your Accenture life right now? Accenture life is pretty good because like আমাদের ওখানে হ্যাঁ ওয়ার্ক প্রেশার তো সবসময় থাকবে, এটা তো একটা প্র্যাকটিক্যাল কথাই, কিন্তু তার মধ্যেও যে ফানগুলো হয়, সবার সাথে দেখা করা, সবাই মিলে কাজ করা, নতুন নতুন জিনিস শেখা, আর অ্যাকসেঞ্চার এই অপরচুনিটিটা, অ্যাকসেঞ্চারে নতুন জিনিস শেখার অপরচুনিটিটা অনেক বেশি, Okay. আমি যেটা ফিল করেছি এই কদিনে। And সবার জন্য তুমি কি বলবে যে একটা একটা অন্য স্ট্রিম, দেন তুমি একটা মেকানিক্যাল স্ট্রিম থেকে সিএসসি স্ট্রিমে আসছো, অন ক্যাম্পাসিং এ জব হচ্ছে না, তারপর অফ ক্যাম্পাসিং এ, তো নিজের লার্নিং রেসপেক্টিভ দিন তুমি জুনিয়র্স এর ক্ষেত্রে কি বলবে? কারণ এখন মার্কেটের অবস্থা খুব ভোলাটাইল, দেন অনেক অনেক ক্ষেত্রে হচ্ছে মানে জব হচ্ছে না, দেন তারপরে অনেকে জব পাচ্ছে, তারপরে তাদের সেখান থেকে হচ্ছে অফার লেটার রিভোক করে নেওয়া হচ্ছে, এরকম একটা সিচুয়েশন মার্কেটে চলছে। তোমার সাজেশনস কি? প্রথমত আমি বলবো যে দেখো, জব আজকে নয় কালকে তুমি পেয়ে যাবে, কিন্তু এই যে গ্যাপটা, এই যে টাইম পিরিয়ডটা, এই টাইম পিরিয়ডটাকে ওয়েস্ট করো না। এই টাইম পিরিয়ডটা হচ্ছে ভাইটাল, কারণ আমি ওই 1 বছর আমি পাইনি জব ঠিক কথাই, কিন্তু ওই 1 বছরে আমি অনেক কিছু নতুন শিখতে পেরেছি। আমি ওয়েব ডেভেলপমেন্ট জানতাম না, আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখেছি। আমি পাইথনের কিছু জানতাম না, পাইথন শিখেছি। আমি বিভিন্ন কম্পিউটার সায়েন্সের আরো যেগুলো, যেমন কম্পিউটার নেটওয়ার্কস, এইগুলো আমি আরো শিখতে পেরেছি। পরবর্তীকালে কিন্তু গিয়ে অফ ক্যাম্পাসিং এ এইগুলোই আমাকে হেল্প করবে একটা জব ক্র্যাক করতে, কারণ একটা জিনিস এটা সত্যি কি অন ক্যাম্পাসিং এর মতো অফ ক্যাম্পাসিং ইজ নট দ্যাট ইজি। অফ ক্যাম্পাসিং এ ইউ হ্যাভ টু বিল্ড দ্য সিভি, অ্যান্ড হ্যাঁ ওটা এটিএস ক্র্যাক করতে হবে। সো হোয়াট ইজ এটিএস? ইট ইজ লাইক আ অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম। তো বেসিক্যালি এটাতে কি হয়, এটাতে আমরা যখন সিভি গুলোকে সাবমিট করছি, তো এটা একটা সফটওয়্যারের মধ্যে গিয়ে স্টোর হচ্ছে। এবার এই যে সফটওয়্যারের মধ্যে গিয়ে স্টোর হচ্ছে, এটা তখনই সফটওয়্যারের মধ্যে গিয়ে স্টোর হবে যখন আমার কিছু কিছু ওদের ওই সফটওয়্যারের মধ্যে কিছু ফিল্টার ক্রাইটেরিয়াস থাকে। ওই ফিল্টার ক্রাইটেরিয়াস গুলো যখন আমার সিভি সিভিতে ম্যাচ ম্যাচ ওই কিওয়ার্ডস গুলো যেন কিওয়ার্ড থাকে। থাকে, at a certain percentage of space ও ম্যাটার করে, যে 80% ভরা 20% ব্ল্যাঙ্ক, এরকম একটা স্পেস রেশিও আছে। তো এই জিনিসগুলো যখন আমার ফুলফিল করে, তখন ওই সিভিটা এটিএস এর থ্রু দিয়ে পাস আউট হয়ে তবে গিয়ে এইচআর এর কাছে যাবে। Got it. Okay. So thank you Varno for joining this podcast show, and I hope তুমি যে একটু শেয়ার করলে, যে ডিসকাশনটা করলে আজকে, আই গেস সেটা সবার কাছে হচ্ছে একটা একটা বার্তা নিয়ে যাবে, একটা হেল্পফুল হবে সবার জন্য যারা শুনবে। So thank you Varno again for joining this podcast show. থ্যাংক ইউ।